আজকের এই গভীর বিশ্লেষণের স্বাগত। আম, আজকের বিষয়বস্তুটা মানুষের ইতিহাসের সবচেয়ে পুরনো আর জটিল কিছু অধ্যায় নিয়ে। হ্যাঁ, সংঘাত আর বিজয় নিয়ে। ঠিক, সংঘাত, বিজয় আর এর পাশাপাশি মানুষের ভেতরে লুকিয়ে থাকা সবচেয়ে অন্ধকার দিকগুলো। মানে যুদ্ধের ময়দানে তরবারির ঝনঝনানি বা অস্ত্রের আঘাত যতটা তীক্ষ্ণ। মানুষের মনের ভেতরের কপটতা বা ওই যে মুনাফিকি, সেটা যে তার চেয়েও অনেক বেশি ধ্বংসাত্মক হতে পারে। একদম তাই। আর সেই বিষয়টা নিয়েই আজ আমরা একটা বিস্তারিত আলোচনা করব। আজকের এই আয়োজনে আমরা পবিত্র কোরআনের দশম পারার অর্থাৎ সূরা আনফাল ৪১ থেকে শুরু করে সূরা তাওবা ৯২ পর্যন্ত এই আয়াতগুলোর গভীরে প্রবেশ করব। এবং এই আলোচনার মিশনটা কিন্তু খুব পরিষ্কার। হ্যাঁ, আমাদের মূল লক্ষ্য মূলত দুটো। প্রথমত, বদর এবং হুনাইন যুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপটে বিজয়ের প্রকৃত আধ্যাত্মিক কারণগুলো কী ছিল তা বোঝা। আর দ্বিতীয়ত, সূরা তাওবার আলোকে মুনাফিকদের মনস্তাত্ত্বিক অবস্থা এবং ওই সংকটময় মুহূর্তে তাদের দেওয়া মিথ্যা অজুহাতগুলোর মুখোশ উন্মোচন করা। সত্যি বলতে এই আলোচনাটা একাধারে মানুষের মনস্তত্ত্বের একটা দারুণ আয়না আর আত্মশুদ্ধিরও একটা বড় উপায়। এই আয়াতগুলোর ভেতরে যে চমৎকার একটা ভারসাম্য লুকিয়ে আছে সেটা ভাবলে অবাক হতে হয়। আমি বলবো আজকের এই আলোচনার সুরটা একই সাথে অত্যন্ত সতর্কতামূলক, আবার চরম অনুপ্রেরণাদায়কও। মানে, আমরা ইতিহাস থেকে শুধু কিছু পুরনো যুদ্ধের বিবরণ পড়ছি না। না, একদমই না। আয়াতগুলো থেকে আমরা জানতে পারি যে কোনো সংঘাতে বাহ্যিক শক্তির চেয়ে মানুষের ভেতরের মানসিক অবস্থা আর ত্যাগের অকৃত্রিম ইচ্ছাই সবচেয়ে বড় ভূমিকা রাখে। সাধারণত বিজয়ের কথা উঠলেই তো প্রথমে মাথায় আসে বিশাল সৈন্যবাহিনীর কথা বা আধুনিক রণকৌশলের কথা। ঠিক, কিন্তু এই অংশের আয়াতগুলো আমাদের সম্পূর্ণ ভিন্ন একটা মাত্রার সাথে পরিচয় করিয়ে দেয়। এখানে মনস্তত্ত্ব আর আধ্যাত্মিকতার যে গভীর সংযোগ দেখানো হয়েছে, সেটা আধুনিক জীবনের যে কোনো সংকটের জন্যও কিন্তু সমানভাবে প্রাসঙ্গিক। তো সেই আধ্যাত্মিক সংযোগের জায়গাটা নিয়ে প্রথমে কথা বলা যাক। আমরা যদি বিজয়ের পরবর্তী পরিস্থিতির দিকে তাকাই, মানব ইতিহাসে সাধারণত কি দেখা যায়? লুটরাজ আর বিশৃঙ্খলা। হ্যাঁ, যে কোনো যুদ্ধের পর জয়ী দলের মধ্যে সম্পদ নিয়ে যুদ্ধলব্ধ সম্পদ নিয়ে চরম কাড়াকাড়ি শুরু হয়ে যায়। কে কত বেশি নিতে পারবে তা নিয়ে নিজেদের মধ্যেই হানাহানি শুরু হয়। একটা চরম বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়। কিন্তু সূরা আনফালের এই আয়াতগুলো থেকে আমরা জানতে পারি এক অভাবনীয় নিয়মের কথা। গনিমতের মাল বা যুদ্ধলব্ধ সম্পদের ১/৫ 20% আল্লাহ, তার রাসূল, নিকটাত্মীয়, এতিম, মিসকিন এবং মুসাফিরদের জন্য নির্দিষ্ট করা হয়েছে। আধুনিক যুগের ওয়েলথ ডিস্ট্রিবিউশন বা সম্পদ বন্টনের একটা অসাধারণ মডেল এটা। একদম। কিন্তু আমার প্রশ্ন হল, তৎকালীন সমাজ ব্যবস্থায় যেখানে রোমান বা পারস্য সাম্রাজ্যের সৈনিকরা ব্যক্তিগত লুটের আশায় যুদ্ধ করত, সেখানে এই ১/৫ নিয়মটা যোদ্ধাদের মনস্তত্ত্বের ঠিক কী ধরনের প্রভাব ফেলেছিল? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই নিয়মটা শুধু যে সামাজিক ন্যায়ের মধ্যে সীমাবদ্ধ ছিল তা কিন্তু নয়, এর পেছনে খুব গভীর একটা মনস্তাত্ত্বিক কারণ কাজ করেছিল। আচ্ছা, সেটা কি রকম? এই সম্পদ বন্টন নীতিটা ছিল মূলত যোদ্ধাদের অন্তর থেকে লোভ আর স্বার্থপরতা সমূলে উৎপাটন করার একটা উপায়। মানে, একজন মানুষ যখন জানে যে সে জীবন বাজি রেখে যে সম্পদ অর্জন করছে তার উপর সমাজের সবচেয়ে দুর্বল অংশের মানুষের অধিকার আছে, তখন তার লড়াইটা আর শুধু নিজের ব্যক্তিগত লাভের জন্য থাকে না। ঠিক তাই, তার সেই সংগ্রামটা রূপান্তরিত হয় একটা বৃহত্তর আর মহৎ আদর্শের পাহারাদারিতে। স্বার্থের সংঘাত দূর হলে একটা দলের মধ্যে যে ঐক্য তৈরি হয় সেটা যে কোনো বর্মের চেয়েও বেশি শক্তিশালী। বাহ, দারুণ বলেছেন। এরপর আয়াতগুলোতে বিজয়ের যে মূল সত্যগুলোর কথা বলা হয়েছে সেটা যদি খেয়াল করেন, শত্রুর সামনে অটল থাকা এবং নিজেদের মধ্যে বিবাদ না করা। কারণ বিবাদ করলেই মনোবল সম্পূর্ণ ভেঙে যায়। একটা ফাটল তৈরি হয়। হ্যাঁ, এখানে আমরা একটা চমৎকার উপমা টানতে পারি। ধরুন, একটা দুর্গ যতই বিশাল হোক, তার বাইরের দেয়াল যতই মজবুত হোক, ভেতরের ফাটলই কিন্তু তার পতনের জন্য যথেষ্ট। এই ঐক্যের কোনো বিকল্প নেই। এর পাশাপাশি আয়াতগুলোতে প্রস্তুতির গুরুত্ব নিয়েও কিন্তু জোরালো বার্তা দেওয়া হয়েছে। হ্যাঁ,
সাধ্যমতো প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে। শত্রুর বিরুদ্ধে সাধ্যমতো শক্তি আর প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত রাখার নির্দেশ রয়েছে। কিন্তু এই প্রস্তুতির উদ্দেশ্য তো শুধু গিয়ে আক্রমণ করা নয়। এই সামরিক প্রস্তুতির পেছনে আসল দর্শনটা আসলে কি ছিল? এর আসল দর্শনটা হল ডেটারেন্স বা প্রতিরোধ, মানে আপনি প্রস্তুত আছেন বলেই শান্তি বজায় থাকছে। ও, বুঝতে পেরেছি। মানে আক্রমণকারীকে ভীত রাখা। একদম। এই প্রস্তুতির উদ্দেশ্য হল আক্রমণকারী বা ষড়যন্ত্রকারীদের মনে ভয় সৃষ্টি করা, যেন তারা কোনো আগ্রাসনের চিন্তাই না করতে পারে। এটা মূলত শান্তি বজায় রাখার একটা খুব কার্যকর কৌশল। একটা রাষ্ট্র যখন প্রতিরক্ষার দিক থেকে শক্তিশালী থাকে, তখন কেউ গায়ে পড়ে যুদ্ধ করতে আসে না। ঠিক, কিন্তু ঠিক এই জায়গাতেই একটা অত্যন্ত সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখার কথা বলা হয়েছে। প্রস্তুতি আর শক্তি থাকাটা যেমন জরুরি, তেমনি সেই শক্তির অহংকার করাটা আবার মারাত্মক পতনের কারণ হতে পারে। শক্তির অহংকার? আর ঠিক এখানেই বিষয়টা সবচেয়ে চমকপ্রদ হয়ে ওঠে। এটা আমাকে সরাসরি হুনায়নের যুদ্ধের কথা মনে করিয়ে দিচ্ছে। হ্যাঁ, হুনাইনের প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন ছিল। বদরের প্রান্তরে, যেখানে মুসলমানদের সংখ্যা ছিল অনেক কম, অস্ত্রশস্ত্র বলতে গেলে ছিলই না, সেখানে তারা অভাবনীয় বিজয় পেয়েছিল। অথচ হুনাইনে মুসলমানরা সংখ্যায় ছিল অনেক বেশি, প্রস্তুতিও ছিল দেখার মতো। একটা বিশাল বাহিনী ছিল তাদের। হ্যাঁ, তাদের মনে হয়েছিল আজ তো আমাদের কেউ হারাতেই পারবে না। কিন্তু এই সংখ্যার দম্ভই কি তাদের শুরুতে বিপদে ফেলেনি? হুনাইনের এই ঘটনাটা মানুষের মনস্তাত্ত্বিক বিপর্যয়ের একটা ধ্রুপদী উদাহরণ। মানুষ যখন নিজের বাহ্যিক শক্তির ওপর অতিরিক্ত নির্ভর করতে শুরু করে, যখন সে ভাবে যে বিশাল লোকবলই তাকে রক্ষা করবে, ঠিক তখন সে অজান্তেই তার আধ্যাত্মিক সংযোগটা হারিয়ে ফেলে। অহংকার মানুষের দৃষ্টিকে অন্ধ করে দেয়। হুনাইনের শুরুতে ঠিক এটাই ঘটেছিল। শত্রুদের অতর্কিত হামলায় ওই বিশাল বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়েছিল। একটা চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। কিন্তু এরপর কি ঘটল সেটাই সবচেয়ে বড় শিক্ষার জায়গা। সেই সাময়িক বিপর্যয়ের পর আল্লাহ যখন তার পক্ষ থেকে সাকিনা বা ঐশী প্রশান্তি নাজিল করলেন, তখনই কিন্তু পরিস্থিতি ঘুরে দাঁড়াল। এই সাকিনা বিষয়টা একটু বুঝিয়ে বলবেন? সাকিনা হল অন্তরে সেই পরম স্থিরতা যা চরম বিপদের মুহূর্তেও মানুষকে শান্ত আর অবিচল রাখে। এখান থেকে সবচেয়ে বড় যে শিক্ষাটা আমরা পাই তা হল বিজয় কখনোই শুধু সংখ্যা বা অস্ত্রের ওপর নির্ভর করে না। সংখ্যার অহংকার মানুষকে খাদের কিনারায় নিয়ে যেতে পারে। একদম। ঐশী প্রশান্তি আর পরম সত্তার উপর ভরসাই মানুষকে চূড়ান্ত বিজয়ের তীরে পৌঁছে দেয়। তাহলে প্রস্তুতি সর্বোচ্চ নিতে হবে, কিন্তু ভরসার জায়গাটা হতে হবে সম্পূর্ণ ঐশী শক্তির ওপর। হ্যাঁ, এটাই মূল সমীকরণ। আচ্ছা, এতক্ষণ তো আমরা যুদ্ধ, প্রস্তুতি, অহংকার আর বিজয়ের কথা বললাম। কিন্তু আয়াতগুলো থেকে আমরা জানতে পারি যে যদি শত্রুপক্ষ শান্তি চায়, তবে সেই শান্তির আহ্বানে সাড়া দেওয়ার নির্দেশ রয়েছে। শান্তির দিকে ঝুঁকে পড়ার কথা বলা হয়েছে। কিন্তু অনেক সময় তো এমন হয় যে শত্রুরা সন্ধি বা শান্তির প্রস্তাবের আড়ালে ধোঁকা দেওয়ার ষড়যন্ত্র করে। এমন পরিস্থিতিতে শান্তির পথে এগোনোটা কি অতিরিক্ত ঝুঁকিপূর্ণ হয়ে যায় না? ঝুঁকি তো থাকেই, কিন্তু ইসলাম সর্বদাই সংঘাতের চেয়ে শান্তির পথে হাঁটতেই বেশি উৎসাহিত করে। আচ্ছা, যদি শত্রুরা শান্তির প্রস্তাব দেয়, তবে নির্দেশ হল সেই শান্তির পথ বেছে নেওয়ার। তবে শর্ত একটাই, আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখতে হবে। ধোঁকা দেওয়ার সম্ভাবনা থাকতে পারে, কিন্তু সেই ভয়ে শান্তির একটা বড় সুযোগ তো আর পরিহার করা যাবে না। মানে আল্লাহর উপর ভরসা করে সাহসের সাথে শান্তির পথে এগোতে হবে। একদম। আর এই টিকে থাকার লড়াইয়ে একটা অদৃশ্য ঢালের কথা বলা হয়েছে, ভ্রাতৃত্বের অদৃশ্য ঢাল দেখানো হয়েছে। এটা আসলে ইতিহাসের এক বিরল দৃষ্টান্ত। মক্কা থেকে আসা মুহাজিররা তাদের সহায় সম্বল সব ছেড়ে মদিনায় এসেছিলেন, আর মদিনার আনসাররা সম্পূর্ণ অপরিচিত এই মানুষদের নিজেদের ঘরে জায়গা দিয়েছিলেন। নিজেদের সম্পদের অর্ধেক ভাগ করে দিয়েছিলেন। এই ভ্রাতৃত্ব কোনো রাজনীতিক চুক্তি ছিল না, এটা ছিল সম্পূর্ণ বিশ্বাসের ভিত্তিতে তৈরি হওয়া একটা বন্ধন। শুধু সামাজিকভাবে মিলেমিশে থাকা নয়, এটা ছিল টিকে থাকার সবচেয়ে বড় অস্ত্র। ঠিক, যখন মানুষ জানে যে তার পাশে এমন ভাই রয়েছে যে তার জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে, তখন সেই সমাজের ভিত্তি এতটা মজবুত হয় যে কোনো বাহ্যিক শত্রুই তা ভাঙতে পারে না। অসাধারণ। এবার আমরা আমাদের আলোচনার সবচেয়ে সংবেদনশীল আর কিছুটা গম্ভীর অংশে প্রবেশ করতে যাচ্ছি। আমরা কথা বলবো সূরা তাওবা নিয়ে। এখানে মনস্তত্ত্বের সবচেয়ে জটিল দিকগুলো উঠে এসেছে। হ্যাঁ,
আর এই সূরার শুরুতেই একটা অত্যন্ত অস্বাভাবিক বিষয় খেয়াল করা যায়। পবিত্র কুরআনের অন্যান্য সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম থাকলেও সূরা তওবার শুরুতে কিন্তু বিসমিল্লাহ নেই। এটা রীতিমতো একটা ব্যতিক্রমী ঘটনা। এর পেছনের কারণটা আসলে কি? এর পেছনে খুব জোরালো একটা কারণ রয়েছে। বিসমিল্লার মধ্যে দিয়ে আল্লাহর অসীম রহমত, দয়া আর মমতার প্রকাশ ঘটে। কিন্তু এই সূরাটির প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। এটা কি ওই চরমপত্রের কারণে? একদম ঠিক ধরেছেন। এটা মূলত অবাধ্য কাফের এবং সেই সব চুক্তি ভঙ্গকারী মুনাফিকদের বিরুদ্ধে একটা চরমপত্র বা আল্টিমেটাম, যারা বারবার শান্তি চুক্তি ভঙ্গ করত, প্রকাশ্যে সন্ধি করে গোপনে বিশ্বাসঘাতকতা করত। তাদের জন্য এই কঠোর হুঁশিয়ারি। হ্যাঁ, এটা রহমতের নয়, বরং ক্রোধ আর সতর্ক বার্তার সূরা। পাশাপাশি এই সূরায় মুশরিকদের অপবিত্র আকিদা আর বিশ্বাসঘাতকতার কারণে তাদের মসজিদে হারামে, মানে পবিত্র কাবায়, প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে। কাবা ঘরকে শুধু একনিষ্ঠ এবাদতের স্থান হিসেবে সংরক্ষিত করা হয়েছে। ঠিক। এই আল্টিমেটাম বা চরমপত্রটা সত্যিই খুব কড়া ছিল। এই যে বিশ্বাসঘাতকতা বা কপটতার কথা উঠল, আলোচনার এই পর্যায়ে এসে আমরা মুনাফিকদের মনস্তত্ত্ব নিয়ে একটু গভীরভাবে বিশ্লেষণ করতে পারি। বিশেষ করে তাবুক যুদ্ধের প্রেক্ষাপটে। হ্যাঁ, তাবুক যুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপটে মুনাফিকদের আসল চরিত্র যেভাবে উন্মোচিত হয়েছে তা মানব চরিত্রের একটা অন্ধকার দিককে আলোতে নিয়ে আসে। তাবুক যুদ্ধের ডাক এসেছিল প্রচণ্ড গরমে। ঠিক। আর শুধু গরম না, শুষ্ক আবহাওয়া। তার ওপর আবার মদিনায় তখন ফসল তোলার মৌসুম চলছিল। মানে একদিকে প্রখর রোদের তাপ আর মরুভূমির দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কষ্ট, আর অন্যদিকে নিজেদের বাগানের পাকা ফল আর অর্থনৈতিক লাভের হাতছানি। এই পরিস্থিতিতে মুনাফিকরা নানা বাহানায় ঘরে বসে থাকতে চাইল। তারা একে অপরকে বলতে লাগল, এই গরমে যুদ্ধে বেরোয় না। আমরা যদি একটু ভেবে দেখি, মানুষের এই সুযোগ সন্ধানী মানসিকতা মনে হয় সব যুগেই একই রকম। একদম নিখুঁত একটা পর্যবেক্ষণ। নিজের আরাম আর সামান্য স্বার্থের জন্য মানুষ খুব সহজেই বড় কোনো দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নেয়। মুনাফিকদের এই চরিত্রটা অত্যন্ত চমৎকারভাবে এখানে তুলে ধরা হয়েছে। তারা তো শুধু নিজেরাই ঘরে বসে থাকতে চায়নি, অন্য সাধারণ মানুষদেরও নিরুৎসাহিত করছিল। হ্যাঁ, সমাজে একটা নেতিবাচক প্রভাব ফেলছিল। তারা মূলত আরাম খুঁজছিল আর নিজেদের লাভ ক্ষতির হিসাব করছিল। কিন্তু এরপর আল্লাহ তাদের যে কঠিন জবাবটি দিয়েছেন তা অত্যন্ত গম্ভীর। সেই ঐশী প্রত্যুত্তরটা আসলে কি ছিল? অত্যন্ত সতর্কমূলক সুরে আল্লাহ বলেছেন, জাহান্নামের আগুন এর চেয়েও অনেক বেশি উত্তপ্ত। এই একটা বাক্য যেন সবকিছু স্তব্ধ করে দেয়। ঠিক তাই। আমরা যদি একটু বৃহত্তর দৃষ্টিকোণ থেকে চিন্তা করি, এই একটা বাক্য মানুষের সব মিথ্যা অজুহাতকে কিভাবে মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দেয়। মানুষ সাময়িক একটু গরম থেকে বাঁচতে গিয়ে চিরস্থায়ী এক উত্তাপের দিকে নিজেকে ঠেলে দিচ্ছে। আরামের প্রতি এই অন্ধ মোহ কিভাবে মানুষকে জীবনের প্রকৃত উদ্দেশ্য ভুলিয়ে দেয়, তাবুক যুদ্ধের মুনাফিকরা তার একটা ভয়ঙ্কর দৃষ্টান্ত। যে কোনো কঠিন দায়িত্বের সামনে পড়লে মানুষ যখন নানা বাহানা খোঁজে, তখন এই বাক্যটা স্মরণ করা উচিত। জাহান্নামের আগুন এর চেয়েও অনেক বেশি উত্তপ্ত। সত্যি, কথাটা শোনার পর আর কোনো অজুহাতই টেকে না। কিন্তু এখানেই তো শেষ নয়। মুনাফিকদের নীচ মানসিকতা এর চেয়েও নিচে নেমেছিল। হ্যাঁ, তারা শুধু দায়িত্বই এড়ায়নি, চরম উপহাসও করেছিল। ঠিক, যেসব গরিব সাহাবী তাদের সাধ্যমতো সামান্য কিছু দান করেছিলেন, তাদের নিয়েও এই মুনাফিকরা উপহাস করত। কেউ হয়তো সারা দিন অমানসিক পরিশ্রম করে এক আজলা খেজুর বা সামান্য কিছু খাবার নিয়ে এসেছে বাহিনীর জন্য, আর ওই কপট মানুষগুলো তা দেখে হাসাহাসি করছে। বলছে যে এই সামান্য জিনিস দিয়ে রোমানদের বিরুদ্ধে কি যুদ্ধ হবে। মানুষের ভেতরের অহংকার কতটা প্রবল হলে তারা অন্যের সততা আর ক্ষুদ্র ত্যাগের এমন নির্মম উপহাস করতে পারে। কিন্তু মুনাফিকদের এই নীচ আর অহংকারী মানসিকতার বিপরীতে আয়াতগুলো থেকে আমরা জানতে পারি প্রকৃত মুমিনদের এক অভাবনীয় ত্যাগের কথা, যা ইতিহাসকে আজও কাঁদিয়ে যায়। আপনি কি সেই দুর্বল আর অক্ষম সাহাবীদের কথা বলছেন? হ্যাঁ, সেই সব প্রকৃত মুমিন যারা অসুস্থ, বৃদ্ধ বা চরম দরিদ্র হওয়ার কারণে যুদ্ধে যাওয়ার কোনো উপায় বের করতে পারছিলেন না। তাদের কাছে এমন কোনো সম্পদ বা বাহন ছিল না যা দিয়ে তারা তাবুক পর্যন্ত যেতে পারে। তারা তো রাসূলের কাছে এসেছিলেন, তাই না? এসেছিলেন, কিন্তু যখন তারা জানতে পারলেন যে তাদের নিয়ে যাওয়ার মতো কোনো ব্যবস্থাই অবশিষ্ট নেই,
তখন তারা অঝরে কাঁদতে কাঁদতে ফিরে গিয়েছিলেন। তাদের চোখে ছিল যুদ্ধে অংশ নিতে না পারার চরম আক্ষেপ। ত্যাগের তীব্র আকুতি আর অকৃত্রিম কান্না। আল্লাহ মুনাফিকদের উপহাসকে যেমন ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন, ঠিক তেমনি এই দুর্বল মুমিনদের চোখের জলকে সসম্মানে গ্রহণ করেছেন। এটা অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয়। তার মানে আল্লাহ মানুষের বাহ্যিক ক্ষমতা বা সম্পদের পরিমাণের চেয়ে তার ভেতরের ইচ্ছাকেই বেশি মূল্যায়ন করেন। অবশ্যই শারীরিক অক্ষমতা বা সম্পদের অভাব থাকা সত্ত্বেও অন্তরের এই অকৃত্রিম ইচ্ছাই হল ত্যাগের প্রকৃত মহিমা। আল্লাহ কাজের পেছনের উদ্দেশ্য, সততা আর অন্তরের ব্যাকুলতা দেখেন। মুনাফিকদের কাছে তো প্রচুর সম্পদ ছিল, কিন্তু অন্তরে ছিল কপটতা। তাই তাদের সম্পদ কোনো কাজেই আসেনি। অন্যদিকে দরিদ্র সাহাবীদের কাছে কিছুই ছিল না, কিন্তু অন্তরে ছিল নিজেকে বিলিয়ে দেওয়ার আকুতি, যা তাদের মর্যাদাকে অনেক উঁচুতে নিয়ে গিয়েছিল। আমরা আজকের এই আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই দীর্ঘ আর বিস্তৃত বিশ্লেষণ থেকে একটা বিষয় অত্যন্ত পরিষ্কার হয়ে যায়। ময়দানে যুদ্ধের চেয়ে নিজের ভেতরের অহংকার, লোভ আর কপটতার বিরুদ্ধে যুদ্ধ করাটাই আসলে অনেক বেশি কঠিন। একদম ঠিক। আমরা দেখলাম বদর এবং হুনাইনের ক্ষেত্রে বাহ্যিক প্রস্তুতির পাশাপাশি ঐশিক প্রশান্তি আর অহংকারমুক্ত অন্তর কতটা জরুরি। আবার তাবুকের প্রেক্ষাপটে দেখলাম কিভাবে মিথ্যা অজুহাত আর আরামের মোহ মানুষকে ধ্বংস করে দেয়। ত্যাগের প্রকৃত মহিমা বুঝতে হলে আমাদের সেই দরিদ্র সাহাবীদের চোখের জলের কথা স্মরণ করতে হবে। প্রকৃত বিজয় আসলে বাহ্যিক অস্ত্রশস্ত্রের উপর নির্ভর করে না, বরং তা আসে প্রস্তুতির পাশাপাশি ভেতরের শূন্যতা পূরণের মাধ্যমে। নিজের ভেতরের মুনাফিকি আর স্বার্থপরতাকে পরাজিত করতে পারলেই তবে আসল প্রশান্তি আসে। অত্যন্ত চমৎকার একটা সারাংশ। আজকে বিদায় নেওয়ার আগে একটা বিষয় নিয়ে আমরা সবাই হয়তো নিজেদের মতো করে একটু গভীরভাবে চিন্তা করতে পারি। নিশ্চয়ই, বলুন। আমরা আলোচনার মাঝখানে সূরাত তাওবার শুরুতে দেওয়া চরমপত্র বা আল্টিমেটামের কথা বলেছিলাম। একটু ভেবে দেখুন তো, যারা বারবার চুক্তি ভঙ্গ করেছিল, মুসলমানদের সাথে চরম প্রতারণা করেছিল, যাদের কারণে পুরো সমাজের অস্তিত্ব হুমকির মুখে পড়েছিল, ঠিক তাদের বিরুদ্ধে যখন আল্টিমেটাম দেওয়া হলো, তখনও কিন্তু তাদের সংশোধনের জন্য পুরো 4 মাসের সময় দেওয়া হয়েছিল। শাস্তির খড়গ যখন মাথার উপর ঝুলছে, তখনও এই যে ভুল শুধরে নেওয়ার সুযোগ বা সময় দেওয়া হলো, এটা তো সত্যি ভাবার মতো একটা বিষয়। এটা আমাদের ন্যায় বিচার আর ক্ষমার ভারসাম্যের বিষয়ে কি অসাধারণ একটা শিক্ষা দেয়। চরম অপরাধী আর বিশ্বাসঘাতকদের জন্য সংশোধনের দরজা একেবারে বন্ধ করে দেওয়া হয়নি, বরং ফিরে আসার একটা জানালা খোলা রাখা হয়েছে। শাস্তির চেয়েও সংশোধনের প্রতি এই যে গুরুত্ব আরোপ, এটা মানব বিচার ব্যবস্থার জন্য একটা গভীর বার্তা হতে পারে। একদম। এই পরম ন্যায় বিচার আর সীমাহীন রহমতের ভারসাম্যটি নিয়ে চিন্তা করার আমন্ত্রণ জানিয়েই আমরা আজকের এই জ্ঞানানুসন্ধান শেষ করতে পারি।